মায়েরা কাঁদে কখন? মায়েরা কখন কাঁদেন? যখন দুঃখ হয়, তাই না? তাই এখানে কি আপনার সঙ্গে আমি ঝগড়া করেছি? আপনি কাঁদছেন বসে বসে? করেছি? আমি ঝগড়া করেছি? করিনি তো, তাহলে চোখে জল কেন? হরি বল, হরি বল। কৃষ্ণ কথার এটাই তো মহিমা। যত শ্রুতি মূল দিয়ে প্রবেশ করবে, শুনছি কানে, চোখে শুনছি, চোখে শুনছি। এখানে মনোরঞ্জনের মতো কিছু দেখানো হচ্ছে কি? চোখে কিছু দেখার মতো নেই, কিন্তু কানে শুনছি। এই শ্রুতি মূল দিয়ে যত কৃষ্ণ কথা অন্তরে যাবে না, দেখবে নয়ন দিয়ে আপনা বাড়ি ঝরে পড়বে। আচ্ছা মা, হরিবাসরে আমরা কেন বসি? গৌর গোবিন্দ কৃপা লাভ করতে তো। কি মা, কৃপা লাভ করতে এসেছেন তো? তা যদি গৌর গোবিন্দ আপনাকে কৃপা করেও দেয়, আপনি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? তাহলে কৃষ্ণ যে কৃপা করেছে, ভগবানের যে কৃপা হয়েছে, বুঝবো কি করি? যেদিন কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার নয়নে বাড়ি আসবে, যেদিন কৃষ্ণ কথা বলতে বলতে তোমার নয়নে বাড়ি আসবে, যেদিন কৃষ্ণ চিন্তা করতে করতে তোমার নয়নে বাড়ি আসবে, সেদিন ভেবে নিও গৌর গোবিন্দ কৃপা হয়ে গেছে। কারণ তার স্মরণে যদি তোমার চোখে জল এসে যায়, সেদিন থেকে তোমার চিন্তা আর তোমার নয়, তোমার চিন্তা করবে এবার থেকে সে। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ এ জগতে ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের নয়নের বাড়ি তার সহ্য হয় না। আজকে বিহারী বসে বসে শুনছে, এদিকে পাঠ শেষ হয়েছে, বিহারী পাঠক ঠাকুরের কাছে গিয়ে করজোড়ে দাঁড়িয়েছে। ঠাকুর, কিরে বাবা, কিছু বলবি? ঠাকুর, তোমার কাছে একটা কথা জানার আছে আমার। কি কথা বাবা? তার আগে বল তোর নাম কি? আমার নাম বিহারী। বাহ, ভারী মিষ্টি নাম। বল কি জানার আছে আমার থেকে? না ঠাকুর, আপনার কাছে আমি শুধু এটুকু জানতে চাই, আপনি যে কৃষ্ণের কথা বললেন, যে কৃষ্ণ নবলক্ষ ধেনু, 24 জন সখা, সেই কৃষ্ণ কি আজও গরু চড়ায়? আমি গেলে কি কৃষ্ণ আমাকে তার বন্ধু করে নেবে? অবাক হয়ে তাকিয়ে আছে পাঠক ঠাকুর ওই ছোট্ট ছেলেটার দিকে। হায় হায়, একে শুনছি আমি। জীবনের এতগুলো দিন, এখন প্রায় মৃত্যুর দোরগোড়ায় এসে পৌঁছে গেছি আমি। না জানি সারা জীবনে কত কত শত ভক্তদের, কত লক্ষাধিক ভক্তকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করালাম, ভাগবত কথা শ্রবণ করালাম, কিন্তু কোনোদিন আমার মনে প্রশ্ন জাগলো না যে কৃষ্ণ আছে কিনা, এখনো গরু চড়াই। আমি কোনোদিন সন্ধান করিনি, আমার মনে কোনোদিন প্রশ্ন জাগে। আর আমার বদন হতে কৃষ্ণ কথা শ্রবণ করি আজকে এই 5 বছরের ছেলেটা আমাকে প্রশ্ন করছে কৃষ্ণ আছে কিনা, কি উত্তর দেব? না বলা চলবে না। কেন না? কারো মনে যদি ভক্তি আসে, তার ভক্তিকে কখনোই ভেঙে দিতে নেই। কেউ যদি ধর্মের পথে এগিয়ে যায়, কারো মনে যদি গৌর গোবিন্দ চরণের প্রতি বিশ্বাস থাকে, তার বিশ্বাস কোনোদিন ভেঙে দিও না, কারণ এর থেকে বড় অপরাধ এই দুনিয়ায় আর কিছু নেই। কিন্তু এই অপরাধ আমরা অনেকে করি মা, দেখবেন কেউ ধর্মের পথে যেতে গেলে আমরা তাকে বাধা দিই, কেন করছিস? কেউ তুলসীর মালা পড়লে তাকে আমরা খারাপ কথা বলি, কেউ সেবা করলে তাকে নিয়ে হাসাহাসি করি। এর থেকে বড় অপরাধ আর কিছু হয় না। তুমি নিজে যেতে পারছো না ধর্মের পথে, কেউ গেলে তাকে ঠেলে দাও, তাকে পেছন থেকে টেনে রেখো না। বিহারীকে পাঠক ঠাকুর বললেন, হ্যাঁ রে বাবা, এখনো কৃষ্ণ গরু চড়া। সত্যি বলছো? হ্যাঁ রে সত্যি। আচ্ছা আমি গেলে বন্ধু করে নেবে? বাবা, কৃষ্ণ কাদেরকে বন্ধু করে নেয় জানিস? কাদেরকে? যারা তাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা আমি যদি ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি, তাহলে আমাকে বন্ধু করে নেবে? হ্যাঁ নেবে। তুই যদি খুব করে ভালোবাসতে পারিস, তোকে বন্ধু করে নেবে। বেশ, আমি তাহলে বৃন্দাবন যাব। আসি গো, আমাকে বৃন্দাবন যেতে হবে। আসি, দাঁড়া বিহারী, ফিরে আয়, ফিরে আয়, একবার কাছে আয়।
বিহারী আবার ফিরে এসেছে। বলো ঠাকুর কি বলবে? হ্যাঁ রে, তুই বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? বলে কই না তো, আই কোলে বস। তাহলে মা, বিহারীর মনে আজকে এত ভক্তি, এত বিশ্বাস, কিন্তু যতই ভক্তি থাক, বিশ্বাস থাক, যদি গুরু চরণ আশ্রয় না হয়, তাহলে কিন্তু গৌর গোবিন্দ কৃপা কোনো মতেই হবে না। কেন না? যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। কি বলছে বাবা? যে জীবের গুরু কর্ণ নাহি হয়। গুরু কর্ণ মানে কি? গুরু দীক্ষা গুরু শিক্ষা। তাহলে যে জীবের গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয়, সে মানুষ না পশু? কি বললো মা? যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জানিবে নিশ্চয়। বিহারীকে কলি বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন। তাহলে আজকে পাঠক ঠাকুর হয়ে গেলেন বিহারীর কি কে হয়? গুরুদেব। আমা, দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয়? গুরু দক্ষিণা। বিহারী গুরু দক্ষিণা দে। বিহারী বলছে বাবা আমার কাছে তো কিছু নেই, কি দেব তোমায়? বলে কি দিবি? শোন বিহারী, আমি তোর কাছে টাকা পয়সা চাই না, অন্য কিছু চাই না। তুই যে বৃন্দাবনে যাবি, যদি কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায়, তাহলে তোর কৃষ্ণকে একটু বলে দিস শেষ দিনে যেন আমার হাতে ধরে পারাপারটা করে দেয়। এই হচ্ছে আমার গুরু দক্ষিণা। বেশ, আসি গুরুদেব। আজকে গুরুদেবকে রেখে দিয়ে চলে গেল বিহারী ঘরে। মা, ও মা, কোথায় গেলি মা? এই তো। কিরে, কি বললেন তিনি? ও মা, বৃন্দাবনে কৃষ্ণ আজও গরু চড়ায়, বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন যাবে? সে তো অনেক দূরের পথ বাবা। না না, আমার কথা শোন বাবা, আর কৃষ্ণ গরু চড়ায় না। হ্যাঁ মা, চড়ায়, আমি খোঁজ নিয়ে এসেছি, আমি জিজ্ঞেস করে এসেছি। আমি বৃন্দাবনে যাব মা, বেঁধে রেখো না আমাকে এ সংসারে, বিদায় দাও মা, আমি বৃন্দাবনে যাব। ও মা, যদি কোনো মায়ের, আজকে বলেন দেখি, মায়াবতী মায়ের কেউ কি আছে সংসারে আর বিহারী ছাড়া? কেউ তো নেই, স্বামীও নেই। হ্যাঁ রে বিহারী, তুই ছাড়া আমার আছে টাকা, তুই ছাড়া আমি কাকে নিয়ে বাঁচবো? তুই চলে গেলে আমাকে মা বলে কে ডাকবে? তুই চলে গেলে আমি কাকে জড়িয়ে ধরব? বিহারী, তুই ছাড়া যে জগতে আমার আপন বলতে আর কেউ, ছেড়ে যাস না বাবা আমার। বিহারী, আমায় ছেড়ে চলে যাস না বাবা। মা, আমি কি তোমাকে জনমের মতো ছেড়ে যাচ্ছি? আমি গিয়ে তো আবার ফিরে আসবো। জানো মা, জানো, একবার যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়ে যায়, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, দেখো মা, দেখো, আমাদের আর কিন্তু কোনো অভাব থাকবে না। ও মা, এই জগতে কিন্তু সবাই আমরা অভাবের মধ্যে আছি, তাই না? টাকা না থাকলেই কি শুধু অভাব হয়? যার টাকা আছে তার হয়তো সুখ নেই, তার ঘরে সুখের অভাব। কারো টাকার অভাব, কারো সুখের অভাব, কারো শান্তির অভাব। অভাবী কিন্তু আমরা সবাই। তোমার টাকা থাকলে অর্থের অভাব তো মিটে যাবে, কিন্তু সুখ কি পাওয়া যাবে? এ জগতে টাকা বড় প্রয়োজন নয় মা, কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না। আমরা তো টাকা সঞ্চয় করি। কি বাবা, বাবারা তো অনেক রোজগার করে সঞ্চয় করে ব্যাংকে রেখেছেন। বাবা, মৌমাছি ফুল থেকে মধু নিয়ে এসে মৌচাক তো তৈরি করে, কিন্তু মধু ভোগ করতে সে পারে? আমরা সঞ্চয় করি, রেখে দিই, কিন্তু ভোগ আর আমাদের দ্বারা হয় না, অন্য কেউ ভোগ করে। তাই টাকার পিছনে না ছুটে সুখ সঞ্চয় করো, নামের মধ্যে থাকো, সুখে থাকো। বিহারী আজকে বলছে, আমি যদি কৃষ্ণের কাছে চলে যেতে পারি না মা, আমাদের সব অভাব মিটে যাবে। কি অভাব?
সব অভাব, সমস্ত অভাব, সব অভাব মিটে যাবে, কোনো অভাব থাকবে না। কারণ এ জগতে কৃষ্ণ ধনে যে জন ধনী হয়, এ বাস্তব জগতের ধনী নয়, কৃষ্ণ ধনে যে জন ধনী হয় তার কোনো অভাব থাকে না। বিদায় দাও মা, মায়ের কোল ছেড়ে ছেলে চলে যাবে। মা বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বিহারী আমি তোকে কি করে বিদায় দেব, এ জগতে আমার কেউ নেই, তোর বদর পানি চেয়ে আমি বেঁচে আছি, তুই চলে গেলে আমার কি হবে, কাকে নিয়ে থাকবো? দয়াময়, সব তো কেড়ে নিলে জীবনে, বিহারীকে দিয়ে তাও কেড়ে নেবে। তুমি যদি জানতে আমার থেকে আমার সন্তানকে ছিনিয়ে নেবে, তাহলে কেন দিয়েছি, দিয়ে ধন কেন কেড়ে নেবে? দয়া মা, আমি তো আবার ফিরে আসবো। মা মনে মনে বলছে, বিহারী তুই জানিস না বাবা, কৃষ্ণ চরণে যে একবার ভালোবেসে ফেলি, কৃষ্ণকে যে একবার আপন করে ফেলি, কৃষ্ণের সন্ধানে যে একবার ঘর ছেড়ে বেরিয়ে যায়, তাকে কোনোভাবেই আর ঘরে বেঁধে রাখা যায় না, সে যে আর সংসারে ফেরে না, তাকে যে আর মায়ায় বাঁধা যায় না। বাবা, বাবা যাস না আমায় ছেড়ে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা যেদিন তোমার ছেলে জন্ম নিয়েছিল সেদিনই তুমি তাকে গোবিন্দ চরণে দান করে দিলে, যেদিন সে কিছু বুঝতো না সেদিন গোবিন্দ চরণে দিয়ে দিলে, আজ যখন প্রকৃত গোবিন্দ চরণ পেতে চাইছে তুমি বাধা দিচ্ছ। মা বাধা দিও না মা, কৃষ্ণ চরণে যদি কেউ পেতে চায় তাকে ধরে রাখতে নেই, বিদায় দাও। আজকে মায়াবতী মা দয়াময়ের কাছে করজোরে বলছে, দয়াময় তুমি যখন ডাক দিয়েছো সন্তান, আমার সন্তানকে চেয়েছো, নাও তুমি তোমার সেবায় নাও, তবে তোমার কাছে আমার এই নিবেদন, এই জগতের কিছুই আমার নয়, পুত্র সন্তান স্বামী কেউ আমার নয়, কেউ আপন নয়, সবই তোমার, কিন্তু 10 মাস 10 দিন এই গর্ভে তো ধরেছি, জন্ম তো দিয়েছি, তাই এতটুকু হলেও তো আমার অধিকার আছে, সেই অধিকার বলে তোমাকে জানাই দয়াময়, আমার থেকে দূরে করে দিচ্ছ, দাও বিহারীকে, আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কিন্তু যেন তোমার থেকে কোনোদিন দূরে করে দিও না। তুমি সর্বদা বিহারীর সঙ্গে থেকে, বিপদে পড়লে পাশে বিহারী চলে যাবি বাবা, জানি না আর কোনোদিন তোকে কাছে পাবো কিনা, কোনোদিন আর তোকে আদর করতে পারবো কিনা, তবে আয়, শেষ বেলায় তোকে সুন্দর করে সাজিয়ে দিই। বিহারী আজ চলে যাচ্ছে, বিহারীকে সুন্দর করে মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। কেমন করে গো? মাতারে বদন চুমিয়া ভালে টিপ দিয়া, কাজল পরাই দিল, মাতার বদন চুমিয়া ভলে টিপ দিয়া, নয়নে কাজল পরায়ে দিল, মাতার বদন চুমিয়া ও তার ভালে দিয়া, তার বদন চুমিয়া দিল, তোর অধর বয়াল মামা বলে
কে আর ডাকিবে আমারে তোর অধর বয়ানে মামা বলি কে আর ডাকিবে আমারে আমায় মা বলিবা বাছারে আরে কে আমায় বাবা মা বলিবা বাছারে আর কে ও না আমায় মা বলিবা আর কে হো না তুই যে আমার নয়নমণি আমায় মা বলিবা ওরে আর কে হো না তুই যে আমার নয়ন নিধি আমায় মা বলিবা বিহারি আর কে হো না বিহারি আমায় মা বলে ডাকার মতো আর কেউ নেই তুই আমায় কোনোদিন ভুলে যাবি না তো বাবা না মা না তুমি যে আমার গর্ভে ধারিনি মা তোমায় কি ভুলে যাওয়া যায় বিদায় দাও মা মায়ের চরণে প্রণাম করে মাকে পরিত্যাগ করে বিহারি চলে যাচ্ছে বৃন্দাবনের পথে আজকে কৃষ্ণের সন্ধানে বিহারি ঘর ছেড়ে মাকে ছেড়ে চলেছে বৃন্দাবন চলুন আমরাও সবাই মিলে বিহারীর সঙ্গে যাব কোথায় যাব বৃন্দাবনে কৃষ্ণ নাম করতে করতে চলুন সবাই মিলে যাব বৃন্দাবনে কিমা বৃন্দাবনে যাবে তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি ওমা ঘুমোচ্ছিলে হরিবল হরিবল আমি বলেছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো এখন হাত তুলতে বলেছে যারা ঘুমোচ্ছিল চট করে তুলে দিয়েছে এখন যাই হোক জেগে আছি প্রমাণ করতে হবে না হরিবল হরিবল এই জন্য বলি মা একটু শোনো মন দিয়ে শোনো ঘুমোনো তো সব দিন হবে একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল নেই তাই ঘুমের চিন্তা করে লাভ নেই একটা দিন এসেছি নাম আস্বাদন করতে সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে দেখি এবার সবাই মিলে বাহুটা উঠুক যারা যারা বৃন্দাবনে যাবে সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে
নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, নামে নাই চিন্তা এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও বদন ভরে এই নামে গা, তোমরা বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, তোমরা বদন ভরে এই নামে গা। বলে মন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে নাই গো হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও বদন ভরে এই নামে গা, তোমরা বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, তোমরা বদন ভরে এই নামে গা। বলে মন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে। দেখি মায়েদের হাতগুলো উঠুক। হ্যাঁ, ওদিকের ওপরের মায়েরা যারা ওপরে বসে আছেন, এদিকের বাবাদের হাতগুলো কোথায় গেল? একটু উলুধ্বনি হোক, সবাই মিলে একটু মা উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুরে বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে তোরা যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, তোমরা বদন ভরে এই নামে গা। বলো মন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। তাই গৌরী সীতানাথ আনন্দে হরি চলো রে মন হরি বল। বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। বৃন্দাবনের পথে চলেছে বিহারী, কিন্তু মা কতদিন যার কাছেই যাই পথে যাকেই দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে, বলে দাও না ভাই বৃন্দাবন কোন পথে, কোন দিকে গেলে আমি কৃষ্ণকে পাবো। আচ্ছা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারবে? কেউ বলে দেয়, কেউ আবার বিহারীকে পাগল বলে। বিহারী কিন্তু এগিয়ে চলেছে, কিন্তু কতদিন গো মা, খোদায় তৃষ্ণায় বিহারী কাতর হয়ে পড়ছে, চলতে পারছে না। বিহারী আর এগোতে পারছে না। কি গো মা, যখন বাচ্চাদের কষ্ট হয় সবার আগে কার কথা মনে পড়ে? হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে। বিহারীর আজকে মায়ের কথা ভীষণ মনে পড়ছে। মা, আমি যদি তোমার কথা শুনতাম, তোমার কোল ছেড়ে যদি না আমি আসতাম, আমার বুঝি এমন কষ্ট হতো না। না না, এ আমি কি করছি? মা তো বলেছে বিপদে পড়লে মাকে ডাকতে নয়, কাকে ডাকতে? দয়াময়কে ডাকতে। হে দয়াময়,
আমি জানি না তোমায় কেমন দেখতে, তুমি কোথায় থাকো, তুমি কোথায় আছো, তুমি কিভাবে আসবে আমি জানি না, তবে মা বলেছে তোমাকে ডাকলেই নাকি তুমি সাহায্যের জন্য চলে আসো। আমি যে আর চলতে পারছি না, আমি যে আর চলতে পারছি না, বলে দাও না বৃন্দাবন কোথায়। বিহারী চলতে চলতে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসেছে মা, কোথাও কোনো মানুষজন নেই, ফাঁকা মাঠ, কোথাও একটা বৃক্ষের ছায়া পর্যন্ত নেই, সারা শরীরটা ঘেমে যাচ্ছে বিহারী আর চলতে পারছে না। বিহারীর দুটো নয়ন দিয়ে ঝরঝর করে অশ্রুধারা ঝরছে। কার কাছে যাব, কেই বা সাহায্য করবে? দয়াময়কে ডাকছে, কি গো মা, ভক্তের কষ্ট কি ভগবান সহ্য করতে পারে? ভগবান বলছে, আমার কাছে আসছে ভক্ত, আমি কি কষ্ট দিতে পারি? ভগবান কি করেছে, মায়া বলে একটা ওই ফাঁকা মাঠের মাঝখানে একটা বৃক্ষ সৃষ্টি করে তার পাশে একটা জলাশয় সৃষ্টি করেছে। মায়া বলে সৃষ্টি করে দূর থেকে দেখছে, দেখি বিহারী কি করে। আর বিহারী কি করেছে, ওই বৃক্ষটাকে দেখতে পেয়ে ধীরে ধীরে বৃক্ষের কাছে এসে বৃক্ষটায় ঠেক দিয়ে বসে পড়েছে। আর উঠতে পারছে না, তো শরীরটা তো নিস্তেজ হয়ে যাচ্ছে, বসে পড়েছে। যেই না বিহারী বসে পড়েছে, মৃদুমন্দ বাতাস বইছে, বিহারীর চোখ দুটো বন্ধ হয়ে আসছে। বিহারী সারা শরীর অবশ হয়ে আসছে, আর মনে মনে বিহারী চিন্তা করছে, কৃষ্ণের জন্য যদি আমি ঘর না ছাড়তাম, আজকে এত কষ্ট আমাকে পেতে হতো না। ভগবান চিন্তা করলো, ভক্ত আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমার প্রতি বিশ্বাস কমে যাচ্ছে, তাই একটু বিশ্বাস জাগিয়ে দিয়ে আসি। এত সহজে ভগবান ধরা দেয় না, ভগবান ভক্তকে কি করে, আগে পরীক্ষা করে। তো বিহারীকে টেনে নিয়ে আসছে ভগবান, নিজের কাছে টানছে। কেমন করে? আজকে বিহারী বৃক্ষতলে বসে আছে, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, আর ভগবান বেশ কিছুটা দূরে, বিহারী যেখানে বসেছে তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দয়াময় আমার ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। আর বিহারী ওই বৃক্ষতলে বসে বসে স্পষ্ট দেখতে পাচ্ছে না, বিহারী চোখগুলো তো বন্ধ হয়ে আসছে, শরীর তো নিস্তেজ হয়ে যাচ্ছে, অস্পষ্ট ভাবে বিহারী দেখছে। কি দেখছে গো? দেখি কৃষ্ণ বরণে শিশুয়ে মুরলি বাজায়, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায় গো, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায়, মুরলি বাজায় গো, শিয়ায় মুরলি বাজায়, মুরলি বাজায় গো, সে মুরলি বাজায়, মুরলি বাজায় গো, সে মুরলি বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ নিতাই বরুণ গৌর হরি বল হরি বল। মুরলি বাজায়, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায়। দূর থেকে দয়াময় ডাক দিচ্ছে হাতটা বাড়িয়ে দিয়ে, কি হলো বিহারী ভাই, বসে পড়লি কেন? আয়, এই তো আমি হাত বাড়িয়ে রেখেছি, আয় আমার হাতটা ধর। কি গো মা, ভগবান তো ভক্তের কাছে গিয়েও হাতটা বাড়াতে পারতো নাকি? দূর থেকে এরকম করার কি কোনো মানে আছে? আর বিহারী হাতটা বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণ 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 বলতে বলতে অচৈতন্য হয়ে গেল বিহারী। ক্ষুধায় তৃষ্ণায় ছেলেটা অচৈতন্য হয়ে গেছে। ভগবান বলছে, না আর তো দূরে থাকা যায় না, এবার একটু কাছে যাওয়া লাগবে, কিন্তু এভাবে গেলে হবে না, একটু অন্যভাবে যেতে হবে। কিভাবে আসছে? ভক্তের লাগে ভগবান আমার ব্রজ বালকের বেশে ধারণ করে, ধারণ করে মাথায় একটা
দইয়ের ভাণ্ড নয়ে বিহারীর কাছে আসে আর বলে ওরে বিহারে, ওরে বিহারি একেবারে নয়নে মিলে দর্শন কর। ওরে বিহারি হরি বল হরি বল হরি বল। তুই একবার নয়ন মেলে দর্শন কর। কে দই নেবে গো, কে দই নেবে গো? দই বিক্রি করতে করতে মা ভগবান কি করছে, দইওয়ালা সেজেছে। ছোট্ট একদম বিহারীর সমবয়সী প্রায়, সেজেই দই বিক্রি করতে করতে আসছে। কে দই নেবে গো? কে, কি হলো? এই গাছের গোড়ায় কে এমন করে বসে আছে? একবার ডাকবো, ডেকেই দেখি। ও ভাই, ভাই, ও ভাই, কে তুমি? কি গো মা, বিহারী সাড়া দিতে পারবে? তচৈতন্য হয়ে পড়ে আছে। যেই না ভগবান গিয়ে ভক্তকে স্পর্শ করেছে, ও ভাই, ভগবানের হাতের স্পর্শে ভক্তের সারা শরীরটা শীতল হয়ে গেল। কে কে তুমি আমার গাছের তলায় বসে আছো কেন? উমা, তোমার মুখটা ভারী শুকনো লাগছে, তুমি কিছু খেয়েছো? ভগবান ভক্তকে জিজ্ঞেস করছে, তুমি কিছু খেয়েছো? কই না তো। ও এই না, আমার এই দইটা না, তুমি খাও। বিহারী বলছে, না না ভাই, আমি তোমার দইটা নিতে পারবো না গো। কেন? আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তুমি আমায় বিনা পয়সায় দই দিতে যাবে কেন? তাই তো, সে বিক্রি করতে এসেছে, আমি নেব। বলছে, আরে বাবা, তোমাকে কিছু দিতে হবে না, তুমি এমনিই না। না না, অচেনা মানুষের জিনিস আমি এমনি কেমন করে নি? ভগবানকে ভক্ত বলছে, অচেনা মানুষের জিনিস আমি এমনি নিই কেমন করে? আহা, ভগবান বলছে, ও অচেনা, আচ্ছা তোমার পাশে কি আমি একটু বসতে পারি? হ্যাঁ বসো। বিহারীর পাশে ভগবান আমার বসেছে। আচ্ছা ভাই বলো, অচেনা আমি, একটু পরিচয় হয়ে গেলে চেনা হয়ে যাবে তো। তো তোমার নাম কি বলো? আমার নাম, আমার নাম বিহারী লাল। ও জানো আমার নাম কি? কি নাম তোমার? আমার নাম নন্দ দুলাল। বিহারী লাল আর নন্দ দুলাল, বেশ মিল আছে। আচ্ছা তুমি কাদের গো? তোমার বাবার নাম কি? বিহারীর পিতার নাম কি? বাহ, দ্বিজ ঘোষ। আর কৃষ্ণের বাবার নাম কি? কৃষ্ণের বাবার নাম নন্দ ঘোষ। বাহ, তা তুমি ঘোষে দে? আরে আমিও তো ঘোষে দে। তোমার বাবার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ, তা তুমিও গোয়ালা, আমিও গোয়ালা। তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দ দুলাল। এত যখন মিল, কি গো, এত যখন আমাদের মধ্যে মিল, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? বিহারী আজকে বৃন্দাবনে কি করতে এসেছে মা? বিহারী বৃন্দাবনে কি করতে এসেছে? কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে। আজকে ভগবান স্বয়ং এসে বলছে, কি গো, আমার সঙ্গে বন্ধুত্ব করতে। কেন করব না? তাহলে আজ থেকে বিহারী লাল নন্দ দুলাল বন্ধু হয়ে গেছে। তা অচেনা মানুষের জিনিস তুমি নেবে না, আমি তোমার বন্ধু হয়েছি, আমার দইটা তুমি নেবে না? এই না, বিহারী এবার নিয়েছে, নিয়মা ভগবান দিয়েছে বলে কথা, তার কত কৃপা। ওই দইটা যেই না সেবা করে জলাশয় থেকে জল পান করেছে, বিহারীর দেহে সব ক্লান্তি দূরে চলে গেছে। এবার বলো দেখি ভাই, তুমি যাবে কোথায়? তোমাকে তো এখানে আশেপাশে দেখিনি, তুমি কি নতুন? হ্যাঁ, তা তুমি যাবে কোথায়? আমি বৃন্দাবনে যাব। আমায় পথ বলে দেবে? কোথায় যাবে? বৃন্দাবন। ঠিক করে বলো কোথায় যাবে? আরে বাবা, বৃন্দাবনে যাব। ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই তো শ্রীরাম বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এইটা বৃন্দাবন, এটা বৃন্দাবন। ও ভাই, ও ভাই বলে দাও না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণ কোথায় থাকে বলে দাও না, আমি কৃষ্ণের কাছে যাব। ভগবান আমার মনে মনে হাসছে আর বলছে, মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, মাছ জলে থাকে,
তাই তো, তাও পিপাসায় মরে যায়। বলছে মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, কৃষ্ণকে কাছে পেয়েও ভক্তের তেমন কৃষ্ণকে পাওয়ার স্বাদ আর মিঠে। হরি বল হরি বল। আজকে নন্দদুলাল কি বলছে জানো? কৃষ্ণের বাড়ি যাবে, চলো। আরে আমার বাড়ি তো কৃষ্ণের বাড়ি পেরিয়েই যেতে হয়, তোমাকে নয় কৃষ্ণের বাড়িতে ছেড়ে দেবো। আচ্ছা চলো। দুজন মিলে একসঙ্গে এসে মা কৃষ্ণের বাড়ি বলতে এখন কোথায় আর কৃষ্ণের বাড়ি, বর্তমানে যেটা বাঁকে বিহারীর মন্দির, তখনকার দিনে মাধবের মন্দির। আর এই মাধবের মন্দিরের পাশে, মাধবের মন্দিরে যিনি সেবাইত, সেই সেবাইত ঠাকুরের বাড়ি। দূর থেকে নন্দদুলাল দেখিয়ে দিল, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই কৃষ্ণের বাড়ি, চলে যাও। নন্দদুলাল নিজের বাড়ি চলে গেল, আর বিহারী এইদিকে ওই মন্দিরের সম্মুখে এসে চিৎকার করে ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বেরিয়ে আয় ভাই একটু। কৃষ্ণ, কৃষ্ণ কি বেরিয়ে আসবে? সেবাইত ঠাকুর বেরিয়ে এসেছে। সেবাইত ঠাকুর বেরিয়ে এসে বলছে, কাকে চাই, কাকে খুঁজছিস তুই? আমি বিহারী, আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। এটা কৃষ্ণের বাড়ি তো, কৃষ্ণকে একটু ডেকে দাও দেখি। সেবাইত ঠাকুর মনে মনে চিন্তা করছে, বাচ্চা ছেলে এসেছে না, 5 বছর বয়স, ছোট তো, তা ভুলভাল হয়তো কেউ বলেছে, ভুল বাড়িতে চলে এসেছে। হ্যাঁ রে, এখানে কোনো কৃষ্ণ বলে কেউ থাকে না, কৃষ্ণ বলে কেউ থাকে না বললে হয়ে যাবে, এটাই কৃষ্ণের বাড়ি। আমায় আমার বন্ধু বলে গেছে এখানেই কৃষ্ণ থাকে। আরে কে কৃষ্ণ? তখন ধরে কৃষ্ণ কৃষ্ণ বলছে, কে কৃষ্ণ? তুমি কৃষ্ণ বুঝতে পারছো না? তামা দেখবেন অনেকে একটা ডাক নাম থাকে, থাকে না? এইবার ডাক নাম ধরে বাড়ির লোকের কাছে, আশেপাশের মানুষের কাছে পরিচিত থাকে। এখন তার ভালো নামটা যেটা ওই আধার কার্ডে, ভোটার কার্ডে থাকে, সেটা অনেকে জানে না, তাই না? তো বিহারী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের মনে হয় একটা ডাক নামও আছে, তা একটু ভালো করে বলি। বলছে, ওগো, যে কৃষ্ণের 9 লক্ষ ধেনু আছে, যারা 24 জন সখা, এটা সেই কৃষ্ণের বাড়ি তো। সেই বাড়ি ঠাকুর অবাক, কি শুনছি আমি? দয়াময়কে পাবে বলে মাকে ছেড়ে, ঘরে ছেড়ে ছেলেটা বৃন্দাবন চলে এসেছে। এখন যদি বলে দি কৃষ্ণ নেই, ওই ছেলেটার মনটা ভেঙে যাবে। কোথায় যাবে গো? মাকে ছেড়ে চলে এসেছে, ঘর ছেড়ে চলে এসেছে, এতটুকু ছেলেটা কোথায় যাবে? তা আমার কাছেই রেখে। হ্যাঁ রে খোকা, এইটাই কৃষ্ণের বাড়ি। আজকে ভগবানও ছেলেটাকে মিথ্যে বলল, গুরুদেবও ছেলেটাকে মিথ্যে বলল, আবার সেবাইত ঠাকুরও কি বলছে? মিথ্যে বলছে। ভগবানের ভক্তি মনে জাগিয়ে রাখতে যদি তুমি মিথ্যের আশ্রয় নাও, তাতে কোনো ক্ষতি নেই, কোনো অপরাধ নেই। ভক্তি জাগিয়ে রাখার জন্য যদি মিথ্যের আশ্রয় নিতে হয়, তাও সম্পূর্ণ তো মিথ্যে নয়, কৃষ্ণ তো সত্যিই আছে। আর এই মিথ্যেটাই একদিন বাবা সত্যি হয়ে দাঁড়িয়ে যায়। এটাই কৃষ্ণের বাড়ি। তাহলে কৃষ্ণকে ডেকে দাও। তখন থেকে বলছি কৃষ্ণকে ডাক। আরে বাবা, কৃষ্ণ তো ঘরে নেই রে। ঘরে নেই, কোথায় গেছে? দেখ, কৃষ্ণের 9 লক্ষ ধেনু, একটা মাঠে ঘাস খেলে পরের দিন আর ঘাস পাওয়া যায় না। তাই কৃষ্ণ গরু চড়াতে চড়াতে বহু দূরের মাঠে চলে যায়। কৃষ্ণ বহু দূরের মাঠে চলে গেছে, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর, তুই আমার ঘরে থাক, আমার ঘরে যে গরুগুলো আছে তুই চড়া। কৃষ্ণ চলে এলে তার সঙ্গে আলাপ করে দেবো, তখন নয় কৃষ্ণের সঙ্গে গরু চড়াবে। বুদ্ধিটা দেখেছো? কত সুন্দর বুদ্ধি। আচ্ছা তাই হবে। তা তোমাকে আমি কি বলে ডাকবো? তুমি কে হও? তোমাকে কি বলে ডাকবো? তুমি কে হও? বলে, আমি বাবা হই, এই মন্দিরের সেবা করি, তা তুই আমাকে বাবা বলে ডাক। আচ্ছা বেশ। তাহলে এই সেবাই ঠাকুরের আবার একটা ছেলে আছে যার নাম গোপাল। তাহলে গোপাল আর বিহারী হয়ে গেল 2 ভাই। গোপাল আবার বিহারীর থেকেও ছোট। 2 জনে থাকে। বিহারী সকাল হলে গরু চড়াতে যাই, সন্ধ্যা হলে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে। দিনে যাই, সপ্তাহ যায়, মাসও চলে যাই, কৃষ্ণ আসে না। আমার কৃষ্ণ আসে না। কৃষ্ণের পিপাসায় বিহারীর আর ঘরে মন বসে না। বিহারী
মন বসে না। ঘরে মন বসছে না, রাতে ঘুম আসছে না, খেতে পাচ্ছে না, শুতে পাচ্ছে না, শুধু মনে হয় কৃষ্ণ কেন আসে না, কৃষ্ণ কেন আসে না। 1 মাস কেটে গেল, কৃষ্ণের সঙ্গে বিহারীর আর দেখা হয় না। ও বাবা, কতদিনে কৃষ্ণই আসবে? বলে আরে চলে আসবে, চিন্তা করিস না। বিহারী একদিন গরু চড়াচ্ছে আর মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে কৃষ্ণ, আর কতদিনে তোর দেখা পাবো? কৃষ্ণ রে, আর কতদিনে তুই আমায় দেখা দিবি বল ভাই? আর কতদিন আমার থেকে এভাবে দূরে থাকবি বল? তোর জন্যে ঘর ছাড়লাম, মাকে ছাড়লাম, কিন্তু তোর দেখা পেলাম না। ভাই বল আর কতদিন দূরে দূরে থাকবি? কৃষ্ণ, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ও গয়ারে কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আমার নয়নের যা ঝরে আমেরা, আমার নয়নের ঝরিয়া বিরাত, নয়নের যা ঝরে আমেরা, আমার নয়নের ঝরিয়া বিরাত। দর্শন পাব হে কবে গিরিধারিলা আড়ালে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গোয়ারি কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নির্দয়, তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয়? দেখা যদি না দেবে ও নির্দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি না দেবে ওগো নির্দয়, তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয়? দেখা যদি না দেবে ও নির্দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়?
দর্শন পাবো হে কবে গিরিধারী লাল। আড়ালে আড়ালে নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অগয়ারে কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে অগয়ারে কতকাল গিরিধারী লাল তুমি দেখা দাও দেখা দাও একবার মোরে দেখা দেখা দাও। বেশ, দেখা তো তুই দিলি না, ধরা দিলি না। গুরুমুখে শুনেছি তোকে ভালোবাসার মতো ভালোবাসলে তুই নিজে এসে বন্ধুত্ব করিস। আমি শুধু তোকে ভালোবেসে যাব, দেখি আমার প্রতি তোর কৃপা কতদিনে হয়। হ্যাঁ গো মা, এই যে কৃষ্ণ ভগবান আমরা না হয় জানি, বিহারী কি জানে? বিহারী কি জানে কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কে? বিহারী কি জানে? যে আমার মতো একটা ছোট ছেলে, আমার বন্ধু হবে। এইবার বাবা, বিহারী শুধু কৃষ্ণকে ভালোবাসে, ডাকে, তাকে খোঁজে না। বেশ দিন যাই, একদিন হয়েছে কি মা, একাদশের দিন। একাদশের দিন পঞ্চশস্য বর্জনীয়, তাই তো? তাই পঞ্চশস্য সেবা করতে নেই। তাই বিহারীকে বলছে সেবাই ঠাকুর, হ্যাঁ রে বিহারী, আজকে তো আর অন্যান্য দিনের মতো সেবা করা যাবে না, তা তোকে প্রতিদিন সকালবেলায় আমি খাবার দিয়ে দিই, কিন্তু আজ না দিতে পারবো না রে, এখন একাদশীর খাবার তৈরি করা লাগবে। এক কাজ কর বিহারী, তুই চলে যা, গোচারণে চলে যা, আমি না সময় মতো খাবার তৈরি করে রাধা মাধবকে সেবা দিয়ে আর তোকে না হয় দিয়ে আসবো আমি খাবারটা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। বিহারী চলে গেছে গাভী চড়াতে। একদিকে রন্ধনও হয়েছে, সেবাও দেওয়া হয়েছে মাধবকে, একাদশী দিন ভক্তরা এসেছে মন্দিরে, তাদেরও সেবা হয়েছে, কিন্তু বিহারীর কথার কারণ মনে নেই। কি গো মা, ভক্তের কথা সবাই ভুলে গেলেও একজন ভোলে না, সে কে? ভগবান। সে ভুলে যেতে পারে? এই দিকে যত বেলা বাড়ি বিহারীর ক্ষুধা বাড়ি আর গোবিন্দের চিন্তা বাড়ি, কি হবে? আর বিহারী শুধু লক্ষ্য করে বাবা আসে না কেন, বেলা হয়ে গেল, বাবা আসে না কেন, বেলা হয়ে গেল। এদিকে দেখবেন ছোট ছেলেরা খিদে সহ্য করতে পারে না, যা হোক তাদেরকে দিতে হবে। এখন বিহারী যত ক্ষুধা লাগছে, কি মা ভক্ত অভুক্ত আছে, ভগবান সেবা নিতে পারবে? ভগবান কি করেছে? ভক্তের জন্য মন্দির ছেড়ে মা সেবা বয়ে নিয়ে আসছে, সেবার বস্তু। স্বয়ং বেশে না, ওই সেবায়ত ঠাকুরের ছেলে, যার নাম কি নাম? সেবায়ত ঠাকুরের যে একটা ছেলে আছে তার নাম গোপাল। ওই গোপালের বেশ ধরেই ভগবান আমার ভক্তের জন্য সেবার থালাটা নিয়ে আসছে। দূর থেকে ডাকছে, দাদা দাদা, এই দেখো, এই না তোমার জন্য সেবার বস্তু নিয়ে এসেছি, তুমি সেবা করো। ভাই তুই এতটুকু ছেলে হয়ে তুই একা একা বৃন্দাবনের পথ দিয়ে দুপুর বেলায় চলে এলি? আচ্ছা বস। বিহারী সেবা করছে, বিহারী যেই না সেবা করে নিচ্ছে মা, ভগবান বলছে, ও মা ভগবানের সেবা হয়েছে, ভক্তের জন্য তো নিয়ে চলে এসেছে, ও দাদা একটু দেবে না? আমরাও সেবা দিই মা, ভগবান সেবা নেয় আমাদের হাতে? নেয় না, আমরা দিই, নেয় না। আর বিহারী কি এমন ভক্ত হয়েছে, ভগবান তার কাছে হাত পেতে চাইছে, দাও না দাদা একটু। আচ্ছা মা, আপনারা যেই পোশাকে অন্ন সেবা করেন সেই পোশাকে সন্ধ্যের বেলায় তুলসী তলায় প্রদীপ দেন কেন? দেন না? না পোশাকটা উচ্ছিষ্ট হয়ে গেছে, তাই তো? এটো হয়ে গেছে, উচ্ছিষ্ট হয়ে গেছে, দেওয়া যাবে না। আজকে যে হাতে বিহারী সেবা করছে, ওই হাতে
তুই খাবি? হ্যাঁ, খিদে পেয়েছে তো। ও এই নে, ভগবানের বদলে তুলে দিয়েছে ওই হাত, তাই সেবা করছে ভগবান। এটাই হচ্ছে ভক্ত ভগবানের ভালোবাসা। তুমি যা দেবে সে তাই সেবা করবে, শুধু দেওয়া লাগবে ভক্তি। আজকে দুজনের সেবা রেনা হয়েছে। বিহারীর কাছে গিয়ে গোপাল বলছে, দাদা তাহলে এবার বিদায় দাও, আমি বাড়ি ফিরে যাই। বিহারী বলছে, না ভাই, চুপ করে বস বস, একা একা এসেছিস আর একা একা আমি যেতে দেব না, যেতে হলে আমার সঙ্গে যাবে। ভগবান বলছে, মহাবিপদ। আরে একটা তো অরিজিনাল গোপাল তো ঘরে আছে, আবার যদি একটা গোপাল যাই কি হবে? দ্বন্দ্ব লেগে যাবে না? তার থেকেও বড় সমস্যা হচ্ছে মন্দিরে তো মাধব নেই। ওমা, তোমার ঘরে রাধা মাধব, এখন তুমি রাতের বেলায় ঘুমিয়েছো, রাধা মাধব আছে, সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছো রাধারানী আছে, মাধব নেই। কি হবে? ছাড়া পড়ে যাবে চারিদিকে। এখন এই দশা, রাধারানী তো আছে, মাধব তো চলে এসেছে। এখন মাধব চেষ্টা করছে কোন ক্রমে বিহারীকে পরিত্যাগ করে আমাকে চলে যেতে, কিন্তু বিহারী কিছুতেই যেতে দিচ্ছে না। বলছে, তোকে একা যেতে দেব না। কেন একা যেতে দেবে না কেন দাদা? বলে, আগে নিজের দশাটা দেখ। গোপালকে বলছে, আগে নিজের দশাটা দেখ। কি দশা? ভগবান নিজের দিকে তাকাচ্ছে। সর্বনাশ! কি দশা মা? ভগবান কার বেশ ধারণ করেছে? গোপালের। এখন গোপালের বেশ তো ধারণ করেছে, কিন্তু মা মাধবের গায়ে যে সারা অলংকার ছিল, অলংকার খুলতে তার মনে নেই। সারা গায়ে ভগবান অলংকার। এই জন্য বলে, তাড়াহুড়ো করে কাজ করলে তা ভুল হবে। তাড়াহুড়ো করে চলে এসেছে, ভুল হয়েছে। এখন বলছে, একা তোকে যেতে দেব না। এখন যখন বারবার বলছে একা যেতে দেব না, একা যেতে দেব না, ভগবান মাথায় একটা বুদ্ধি চলে এলো। বলছে, একা যেতে দেবে না, তার মানে কাউকে একজনকে জোগাড় করা লাগবে। কাকে জোগাড় করব? যোগমায়াকে স্মরণ করে বলছে, যোগমায়া তুমি যমুনা থেকে জল নিয়ে এই রাস্তা দিয়ে যাও, এই পথ দিয়েই যাবে, কিন্তু মাথায় ঘোমটা দিয়ে এই পথ দিয়ে যাও, বাকিটা আমি দেখে নেব, তুমি শুধু গেলেই হবে। যোগমায়া কি করেছে? প্রভুর আদেশ মতো যমুনা থেকে জল নিয়ে চলেছে ওই পথ ধরে। ওমা, বৃন্দাবনবাসী মানে বৃন্দাবনের সবাই বদনে কি নাম গায়? রাধা রাধা। ওই রাধা রাধা নাম গাইতে গাইতে যোগমায়া চলে যাচ্ছে। চলুন সবাই মিলে আমরা গাইবো, রাধে 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 বল, 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 রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বলে বল, রাধে রাধে বল, রাধে রাধে বলে মনে রাধে রাধে বল, রাধে রাধে বলে বল, রাধে রাধে বল, রাধে 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। এখন আমার যোগমায়ার কাজ হচ্ছে চলে যাওয়া, আর তো কোনো কাজ নেই। যেই না যোগমায়া পথ ধরে চলে যাচ্ছে, গোপাল ডাক দিয়েছে, ও দাদা ও দাদা ও দাদা ও
ওই দেখো আমাদের পাশের বাড়ির মা চলে যায়, তা তার সঙ্গে চলে যাই, তুমি তো একা যেতে দেবে না, তা তার সঙ্গে চলে যাই। এখন বিহারী বলছে শোন ভাই, তোকে একা যেতে দেব না, বিশ্বাস নেই, বাচ্চা ছেলে গয়নাগাটি পরে এসেছিস, কোথায় ফেলে টেলে দিবি, তা একা যেতে দেব না, বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো আরো বিশ্বাস নেই। হরি বল হরি বল, তার মানে আপনার প্রতিবেশীকে বিশ্বাস করেন না? রাধে রাধে। ও মা বলে একা যেতে দেব না, বিশ্বাস নেই, প্রতিবেশীকে তো আরো বিশ্বাস, ভুলিয়ে বালিয়ে সব খুলেন। এখন যোগমায়ার কাজ তো চলে যাওয়া, সে তার চলে যাচ্ছে। এখন গোপাল চিন্তা করছে যদি একবার চলে যায় কার সঙ্গে আর যাব, তাই বলছে দাদা শেষ চেষ্টা, আর একবার শেষ চেষ্টা করছে। বলছে দাদা আমার না বড় খিদে পেয়েছে, আমার বড় খিদে পেয়েছে, তুমি যেতে দাও। খিদে পেয়েছে? হ্যাঁ দাদা আমায় যেতে দাও। বেশ তাহলে যা, তবে ভাই যাবি যা, তোর গলার গজমতির হারটা আমায় খুলে দিয়েছে। গোপাল বলছে না আমি দেব না। বলে দেখ যদি গজমতির হার দিস তবে যা, না হলে বসে এখানে আমার সঙ্গে যাবে। মাধব চিন্তা করছে যাই হোক এখন মন্দির খুলে যেন ভক্তরা আমাকে দেখতে পায়, এটুকু হোক, আরে হাত যায়, যা যা হবে দেখা যাবে। গজমতির হারটা খুলে বিহারীর হাতে দিয়ে মাধব চলে গেলেন। এদিকে বিহারীর মন আর মানে না, ভাই গেল তো ঠিক মতো বাড়ি, ভাই গেল তো ঠিক মতো বাড়ি, না থাক কোনদিন গাভী চড়ানো হবে কোন, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আজকে বিকেল বেলাতেই একদম তাড়াতাড়ি বিহারী কি করেছে, ফিরে এসেছে। এখন বিহারীকে দূর থেকে দেখতে পেয়েছে সেবাই ঠাকুর, দেখতে পেয়ে তার মনে পড়েছে বিহারীর কথা। এখন বিহারী ভাই ফিরেছে কিনা এইটা দেখার জন্য তাড়াতাড়ি বাড়ি এসেছে, আর সেবাই ঠাকুর ভাবছে কি যে বিহারীকে খাবার পাঠানো হয়নি, খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি চলে এসেছে। সেবাই ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে বিহারীর কাছে কি বলছে, বিহারী শোন বাবা আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে, আমার একটু মনে নেই বাবা, আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে বাবা? না তোর জন্য খাবারটা পাঠাতে আমার মনে নেই। কেন বাবা? তুমি তো খাবার পাঠিয়েছিলে, আমি তো সেবা করেছি। কে নিয়ে গিয়েছি? কেন? ভাই গোপাল। গোপাল গোপাল শুনে যা, কি হয়েছে বাবা? তুই বিহারীর জন্য খাবার নিয়ে গিয়েছিলি মাঠে? কই না তো বাবা। ভাই মিথ্যে বলছিস কেন? তুই তো আমার জন্য খাবার নিয়ে গেলি। কই দাদা আমি তো নিয়ে যাইনি। দেখ ভাই মিথ্যে বলিস না, সত্যি করে বল তুই গিয়েছিলে? না দাদা আমি যাইনি। বিহারী সত্যি তো গোপাল ঘর থেকে আজ কোথাও বেরোয়নি, তাহলে তুই কার হাতে সেবা নিয়েছিস? আমি সত্যি বলছি বাবা, এই গোপালই আমার জন্য সেবা নিয়ে গিয়েছিল। না গোপাল যায়নি। হ্যাঁ বাবা গোপালই গিয়েছিল। বেশ গোপাল যদি না গিয়ে তাকে বলো এই গজামতির হাতটা কার, নিতাই গৌর হরি বল হরি বল। তাড়াতাড়ি করে বিহারীর হাত থেকে গজমতির হাতটা কাড়িয়ে নিয়ে বলছে, এই হাতটা তুই কোথায় পেলি বিহারী? কেন? এই হাতটা পরেই তো গোপাল আমাকে সেবাটা দিতে গিয়েছিল। তাড়াতাড়ি করে সেবাই ঠাকুর তো চিনে নিল, যাকে আমি রোজ সেবা দিই এটা তার গলার। ছুটতে ছুটতে গিয়ে মন্দিরে ঢুকে দেখছে সত্যি সত্যি মাধবের গলায় গজমতির হারটা নেই। কি গো মা, বিহারী মাধবের গলায় গজমতির হার নেই, সেই হারটা বিহারীর হাতে, তার মানে কি প্রমাণ হলো? সাধারণ বুদ্ধি কি আসবে যে ঠাকুরের গলার সোনার হারটা বিহারীর হাতে, সাধারণ বুদ্ধিতে কি আসবে? বিহারী চুরি করেছে। তাহলে বিহারী চুরি করেছে, কিন্তু এটা তো বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ বিহারী গরু চড়াতে কখন গেছে? সকাল বেলায়। আর সেবাই ঠাকুর দুপুর বেলা পর্যন্ত মাধবকে যখন সেবা দিয়েছে তখনও দেখেছে গলায় হারটা আছে। আর বিহারী তো এই বিকেল বেলায় ঘর ফিরলো, তার এইটুকু সময়ের মধ্যে বিহারী তো নিতে পারবে। তার মানে গোপাল নয় মাধব গোপালের বেশ ধারণ করে ভক্তের লাগি ভগবান আমার মাঠে নেমেছে। ও হে ভগবান কেমন লীলা দেখ। ও হে দয়াব তোমার একই লীলা গো, ও গো দয়াল
কি তোমার খেলা গো। হ্যাঁ গো, তার মানে আমার ঘরে এতদিন যে মাধবের মূর্তিটাকে আমি সেবা দিয়েছি, এ শুধু মূর্তি নয় গো, এ খেতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, এ তাহলে জীবন্ত। কি মা, বৃন্দাবনের মাধব আজও তার মধ্যে প্রাণ আছে, সে এখনো কথা বলে, এখনো চলে বেড়ায়, এখনো হেঁটে বেড়ায়। কিন্তু সেটা কি সবাইকে জানানো যাবে? মা, তুমি যদি জানতে পেরে যাও তোমার ঘরের গোপালটা খেতেও পারে, ঘুমোতেও পারে, হাঁটতেও পারে, ছুটতেও পারে, তুমি কাউকে জানাবে না? কাউকে জানানো চলবে না। কিন্তু ব্যাপারটা তো সুবিধের নয়। বিহারীর জন্য ভগবান যদি মাঠে নামতে পারে, বিহারী যদি বাড়ি চলে যায়, মায়ের কথা মনে পড়ে, তাহলে ভগবান কি করবে? বিহারীর সঙ্গে চলে যাবে। তাহলে ভগবানকে তো বেঁধে রাখা যায় না। তাহলে ভগবানকে মন্দিরে বাঁধতে হলে কাকে আগে বাঁধা লাগবে? ভক্তকে। তার মানে বিহারীকে মন্দিরে বাঁধা লাগবে। তা ভক্তকে কি করে বাঁধবো? বিহারী শোন, আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না। বাবা, না বাবা, আমার থেকে কাজটা কেড়ে নিও, তুমি কাজটা কেড়ে নিলে আমি কি করব বলো? আমি মায়ের কাছে কি নিয়ে ফিরে যাব? দাঁড়া, তোকে গরু চড়াতেই হবে না, তোর মাইনেটা আমি বাড়িয়ে দেব। তুই আজ থেকে হবি এই মন্দিরের দরজার দাঁড়ি, মাইনে বাড়িয়ে দেব। বেশ, তাহলে বিহারী গরু চড়ানোর কাজ থেকে কিসের কাজ হয়ে গেল? দারোয়ানের কাজ পেয়ে গেল। বিহারী মন্দিরের দরজার দাঁড়ি হয়েছে। আজকে রাত হয়ে গেছে। এখন বাবা, বাচ্চা ছেলেটা কি রাতে জেগে থাকতে পারবে? বিহারী মন্দিরের দরজায় ঠেক দিয়ে বসে আছে। এদিকে বাবা কিন্তু বলে দিয়েছে, সকাল যতক্ষণ না হয় মন্দিরের দরজা খুলবি না, আর কেউ এলে তাকে ঢুকতেও দিবি না। মাধব কিন্তু ঘুমোচ্ছে। বিহারী দরজার সামনে বসে আছে, দেখছে একটা চারিদিকটা আলোকিত হয়ে গেছে। মন্দিরের চারিদিকটা আলোকিত হয়ে যাচ্ছে, আর সেই আলো বিহারী চোখে এসে ধাক্কা দিচ্ছে। বিহারী যেই না চোখটা খুলেছে, দেখে চারিদিক আলোকিত। 8টা সুন্দরী মেয়ে। কটা মেয়ে? 8টা সুন্দরী মেয়ে, সুন্দর করে সেজে, না জানি কত অলংকার আদি দ্বারা সেজে 8টা মেয়ে হেঁটে চলে যাচ্ছে। আর তাদের রূপের আলোয়, রূপের মানে এত রূপের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে গেছে। বিহারী বলছে, এরা কোথায় যাচ্ছে একটু দেখি। দেখছে ওই মন্দিরের দিকে, বিহারীর দিকেই আসছে। এখন বিহারীর দিকে আসছে, আর বিহারী দেখছে যে তারা এসে মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবে। বিহারী বাধা দিয়েছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? মন্দিরে? না না, যতক্ষণ না সকাল হয় মন্দিরে ঢোকা যাবে না। হ্যাঁ রে, তুই কে? আমি বিহারী, তোকে তো আগে কোনোদিন দেখিনি। আমি এখানে আজ থেকে প্রথম কাজে লাগলাম, তো তুমি দেখবে কি করে আমাকে? আমি তো প্রথম। তা তোমরা কারা? বলি, আমরা এখানে প্রতিদিন আসি। আমরা কারা না জানলেও চলবে, তুই রাস্তাটা ছাড়া, আমরা ভেতরে যাব। বলেন দেখি মা, এই 8টা মেয়ে কারা? মধ্যরাতে মন্দিরে 8টা মেয়ে এসেছে, কারা? আচ্ছা, আর একটু বলি তাহলে যদি বুঝতে পারেন। এইবার এই 8 জন বিহারীকে বলছে, দ্বার ছেড়ে দে, আমরা ভেতরে যাব, আমরা প্রতিদিন আসি। কই বাবা তো তেমন কিছু বললো না। তাহলে তোমরা দাঁড়াও, ওই বাবাকে জিজ্ঞেস করে আসি। বলছে, কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না, তুই মন্দিরের দরজাটা খুলে দে। মন্দিরের দরজাটা খুলে দে। মন্দিরের দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকে জিজ্ঞেস করবি। বিহারী বলছে, মন্দিরের ভেতরে তো কেউ নেই, কাকে জিজ্ঞেস করব? বলে, তুই খোল না, যদি কেউ না থাকে আমরা চলে যাব, আর যদি কেউ থাকে তাকে তুই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। এইবার বলেন মা, এই 8 জন কারা? এই 8টা মেয়ে কারা? অষ্টসখী। বাহ, অষ্টসখী এসেছে, লীলা হবে তো মধ্যরাত্রে। বলছে, তাহলে তোমরা দাঁড়াও, আমি দরজাটা খুলি। যেই না বিহারী দরজাটা খুলে দিয়েছে, মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, কি দেখছে গো? ওই মূর্তি মাধব আর মাধব নেই। সে কি হয়েছে জানো? সচল হয়ে গেছে। আমার ভগবান সচল হয়ে গেল। ভগবানের জন্য একটু উলুধ্বনি হবে না? উলুধ্বনি, উলুধ্বনি। দেখে তা থয়, নাচে তা থই, তা থই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মন্দ
মন্দিরতাল নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামেল ত্রিভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লয়ে ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামেল ত্রিভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লয়ে বৃন্দাবনে লীলা করে ব্রজে নদলাল নাচে তাথই উলুধ্বনি নিতাই গৌর হরিবল হরিবল নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাথই নাচে তাথই তাথই নিতাই গৌর হরিবল 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 আরে রাঙা চরণে বাজে মন্দির তাল রাঙা চরণে বাজে মন্দির তাল মন্দিরের ভিতর থেকে সারা ভেসে এলো বিহারী বাইরে যারা দাঁড়িয়ে আছে ভেতরে আসতে দাও স্তম্ভিত বিহারী কি দেখলাম আমি এ কি রূপ কাকে দর্শন করলো বিহারী হ্যাঁ কে ভেতরে আসতে দাও দাঁড়িয়ে আছে বিহারী অষ্টসখী প্রবেশ করে গেল বিহারী দরজাটা বন্ধ করে দাও বিহারী দরজাটা বন্ধ করে দিয়ে আবার বসে আছে হঠাৎ দেখছে এখনকার বাবা বৃন্দাবন দেখবেন কোথাও ধর্মশালা কোথাও ভক্তদের স্থান বিশ্রামের স্থান কোথাও মঠ মন্দির তখনকার বৃন্দাবন মানে তো জঙ্গল ঘরবাড়ি খুব কম এইবার হঠাৎ বিহারী অন্ধকারে শুনতে পাচ্ছে একটা গর্জন ভেসে ভেসে আসছে নিঝুম অন্ধকার রাত একটা গর্জন ভেসে ভেসে আসছে ভয়ে বিহারী একা বসে আছে তো এক কোণে এসে গেছে কি হচ্ছে এটা? কিসের গর্জন এত রাত্রে উমা ও যে কার চোখ জলে দেখা যায় জল জল করছে চোখ দুটো কি আসছে উমা একটা সিংহ মানে জঙ্গল থেকে কি বেরিয়ে পড়েছে সিংহ বেরিয়ে পড়েছে এখন কি হবে যদি আপনি দেখেন একটা সিংহ দূরে দাঁড়িয়ে আছে এখানে আর একটা জনপ্রাণী থাকবে যে যার প্রাণ বাঁচিয়ে দৌড়াবে কিন্তু বিহারী কোথাও যেতে পারছে না ভয়ে বসেই আছে দেখছে শুধু সিংহ নয় সিংহর পিঠে একটা সুন্দরী মেয়ে বসে আছে ভালো করে শোনেন একটা সুন্দরী মেয়ে সিংহর পিঠে উঠে বসে আছে মানে সাহস দেখেছেন মেয়েটার সাহস দেখেছেন সিংহের পিঠে বসে আছে সিংহের পিঠে কে বসে থাকে সিংহের পিঠে কে বসে থাকে যা কি অবস্থা মাইদের তার 10টা হাত 3টে চোখ মেয়েটাকে দেখতে সুন্দর খুব সুন্দর দেখতে কিন্তু হাতগুলো 10টা হাত কারো হয় কটা হাত হয় 4টে তাই তো আমাদের 4টে করে হাত তো 2টো করে তাই হবে হয়তো এইবার মা বলছে দেখি কোথায় যায় বেশ মজার জিনিস দেখতে লাগছে দেখছে ওই দিকেই আসছে বিহারীর দিকে আর এসে বাবা বিহারীকে পাশ কাটিয়ে একেবারে সোজা মন্দিরে ঢুকে যাচ্ছে বিহারী বলছে না না দূরে 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 যা দূরে যা সিংহ নিয়ে তুমি চলে এসেছো তোমার ভয় নেই তুমি জঙ্গল থেকে সিংহ ধরে এনেছো সাহস তো বড় কম নয় তোমার সিংহটা কি তোমার পোষা বলে হ্যাঁ রে আমার পোষা বলে দরজাটা ছাড় ভেতরে যাবো দেরি হয়ে যাচ্ছে এই না 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 ভেতরে ছোট ছোট মেয়েরা আছে তোমার সিংহ দেখলে ভয় পেয়ে যাবে ভেতরে আমি যেতে দেবো না বলে ও সবাই এসে গেছে দরজাটা ছাড় ভেতরে যাব বলে না আমি যেতে দেব না কিছুতেই বিহারী আর তাকে ঢুকতে দিচ্ছে না বলছে ভেতরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস কর তারা যদি বলে ভেতরে আসতে তাহলে যাও দরজাটা খুলে দিয়েছে আবার ভেতর থেকে শব্দ ভেসে এলো বিহারী ভেতরে আসতে দাও মহামায়া প্রবেশ করলো কি গো মা এখানে লীলা হবে মহামায়ার কি দরকার রাসলীলা দরজার দাঁড়ি কে ছিল যোগমায়া মহামায়া তা যখন লীলা হয় ওই যোগমায়াই দাঁড়িয়ে থাকে
তো যোগমায়া যেই না প্রবেশ করেছে, কায়া আচ্ছাদন করে দিয়েছে মহামায়া, আর কিছু দেখা যাচ্ছে না, বিহারী আর কিছু দেখতে পাচ্ছে না। 8টা মেয়ে, রাধা মাধব, এদিকে সিংহ, যোগমায়া, কাউকেই দেখা যাচ্ছে না। গোবিন্দ আজকে বললেন, যোগমায়া আজকে কায়া আচ্ছাদন করে না, প্রকাশ্যে লীলা হবে, ভক্ত দর্শন করবে, তাই হবে। প্রকাশ্যে লীলা হচ্ছে, কেউ ধূপ দিবাদি সাজিয়ে দিচ্ছে, কেউ মালা গাচ্ছে, কেউ চন্দন মর্দন করছে, বিহারী বসে বসে দেখছে। বিহারীর কিন্তু এখনো মাথায় কিছু ঢুকছে না বাবা, এখনো বুঝতে পারছে না কি চলছে এখানে। কিছু একটা চলছে, দেখতে ভালো লাগছে, দেখছে। লীলা শুরু হয়েছে এইবার বাবা, এখনো কিন্তু বিহারী মাধবকে চিনতে পারছে না। এখন লীলা চলাকালীন হঠাৎ মাধব যেই না ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে, বিহারীর এইবার চোখটা পুরো স্থির। দাঁড়াও, দাঁড়াও সবাই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কে তুমি? কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি যে কৃষ্ণের জন্য ঘর ছেড়েছি, তুমি সেই কৃষ্ণ? বলো না। ওই দিন যখন আমি অস্পষ্ট ভাবে দেখেছিলাম যে কৃষ্ণকে, যে কৃষ্ণ আমাকে হাত বাড়িয়ে ডেকেছিল, তুমি কি সেই কৃষ্ণ? তোমাকে না সেই কৃষ্ণের মতো দেখতে, বলো না তুমি কি সেই কৃষ্ণ? বিহারী, আমি সেই কৃষ্ণ। তুই যার জন্য ঘর ছেড়েছিস, মাকে ছেড়েছিস, আমি সেই কৃষ্ণ। তোকে যে হাত বাড়িয়ে ডেকেছিল, আমি সেই কৃষ্ণ। তুই যার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস, আমি সেই কৃষ্ণ। কতবার তোর কাছে গেছি, দইওয়ালা সেজে, কতবার তোর কাছে গেছি, তোর গোপাল সেজে তোর খাবার বই নিয়ে গিয়ে, তুই আমাকে চিনতে পারিস নি বিহারী? তুমি কি তুমি কি তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো? হ্যাঁ রে বিহারী, কেন আমার সঙ্গে বন্ধুত্ব করবি না? করবো তো, কাছে যখন পেয়ে গেছি বন্ধুত্ব করব না? তোমার জন্যই তো এত কিছু, এতদিনের অপেক্ষার আমার অবসান ঘটেছে। বন্ধুত্ব করব না? বন্ধুত্ব পরে করব, আগে ভাই কৃষ্ণ, এতদিন যে আমি কাজ করলাম, কেউ তো আমাকে মাইনে দেয়নি। বন্ধু, আমার মাইনেটা আগে আমাকে দাও। কি গো মা, ভগবানকে পেয়ে গিয়ে আর জড়িয়ে ধরছে না, বন্ধুত্ব করছে না, কি চাইছে? মাইনেটা আগে দাও। কারণ টাকার সঙ্গে কোনো কিছু, আগে বাবা টাকাটা মিটিয়ে দে, তারপর বন্ধুত্ব হয়, ভাই হোক বোন হোক দেখা যাবে পরে, আগে। এখনকার সমাজের কথা বলছি, এখন ভাই ভাই যে দ্বন্দ্ব, কি নিয়ে দ্বন্দ্ব মা? ভাই ভাই যে দ্বন্দ্ব, কি নিয়ে দ্বন্দ্ব? ওই জায়গা, সম্পত্তি আর টাকা। বাবার ততদিন খাতির আছে যতদিন বাবা ওই সইটা না করে দিচ্ছে। সইটা একবার করে দাও, সব যদি ছেলের নামে হয়ে যায়, বাবার যে কি দুর্দশা। হরি বল, হরি বল। তা বলছে আগে মাইনেটা দে, তারপর দেখা যাবে কি হয়। কৃষ্ণ বলছে, বল তুই কি মাইনে চাস? কি মাইনে চাস? দেখ আমি এতদিন গরু চড়িয়েছি, তার মাইনেটা তুই আমায় আগে দে। কি মাইনে? টাকা পয়সা না। কি মাইনে চাইছে দেখেন বাবা। ওইদিকে আমার অভাগিনী হতভাগিনী মা আছে, তার অভাবটা মিটিয়ে দে, সব অভাব মিটিয়ে দে, আর শেষ জীবনে তাকে হাতে ধরে পারাপার করে দে। বেশ, একটা মাইনে হলো। বিহারী আর একটা কাজে লেগেছে। কি কাজ? এটা তো গরু চড়ানোর মাইনে হলো, আর একটা কি কাজ? দাড়ি হয়েছে, বলে এর আবার মাইনেটা দে। বলে এর আবার কি মাইনে দেব? ও মা, গুরু দক্ষিণা বাকি আছে এখনো। বিহারী কিন্তু ভুলে যায়নি গো, আমার গুরুদেব বলেছে শেষ দিনে তাকে হাতে ধরে পারাপার করে দিতে। এই মাইনে তোর কাছে চাই। বেশ, তাই হবে। তা দুটো কাজ করেছিল, দুটো মাইনে হয়ে গেছে। হ্যাঁ রে বিহারী, সব তো অন্যের জন্য চাইলি, নিজের জন্য কিছু নিবি না? না, কিচ্ছু চাই না আবার। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। আচ্ছা মা, আমরা সেবা দিই, ভগবান আমাদের থেকে কত দূরে, তাকে কি কাছে টেনে নিতে পেরেছি আমরা? পারিনি। দূরে আছে বলেই কিন্তু তুমি প্রতিবার চাইতে পারো, সুখ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, ছেলে দাও, মেয়ে দাও, শান্তি দাও। দূরে আছে বলেই চাইতে পারছো। সে যদি তোমার কাছে এসে যায় না, যদি তুমি তাকে পেয়ে যাও না, তোমার কিছু আর চাওয়ার থাকবে না, ভুলে যাবে সব। তাকে দেখা মাত্র বাস তোমার দর্শন পেয়েছি, এতেই আমার সব। বিহারী বলছে,
বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব করার আমি সুযোগ পেয়েছি, তোমার দেখা পেয়েছি, আর কি চাইবো না? আমি তো কিছু দিতে চাই, বল তুই কি চাস? বল বিহারি কি চাস? যা চাইবি দেব। বেশ, যদি দেওয়ার হয় এই কৃপা করো, জন্ম জন্মান্তর যেন তোমার দাস হয়ে আমি থাকতে পারি। বিহারি মা এত কিছু ছেড়ে দিয়ে আজকে দাস হয়ে গেল। বেশ, তাই হবে। আজ থেকে তুই এই মন্দিরে থাকবি, আমার দাস হয়ে থাকবি, তুই আমায় সেবা দিবি। আর শোন বিহারি, যত যুগ যুগ কেটে যাক না কেন, মানুষ যখন আমাকে স্মরণ করবে, আমার সঙ্গে তোকেও ডাকতে হবে। সেই থেকে মাধবের নাম হয়ে গেল কি না? বাঁকে বিহারি লাল। বলিয়ে বাঁকে বিহারি লাল কি, বাঁকে বিহারি লাল কি, বাঁকে বিহারি লাল কি জয়। আয় বিহারি, বন্ধুত্ব করবি যদি একবার বুকে আয়। কতদিন দূরে দূরে থেকেছি, আর দূরত্ব নয়। আজকে ভগবান দাঁড়িয়ে আছে মা। বিহারি যেই না কাটছে গেছে, বিহারিকে ভগবান আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। আজ ভক্ত আরে ভগবানে মিলন হইলা, ভক্ত আর ভগবানের উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো। রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে রাধে শ্যাম। জয় রাধে, জয় নিতাই।